বান্দা ছিলেন যার নাম ইরাকের ঘটনা বাশার এত খারাপ ছিল, তার যারা ভালো কোনো কাজ হইতো না, আর খারাপ পাইলে হ্যাঁ ছাড়তো না। বন্ধুদেরকে নিয়ে খারাপ কাজে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে এক টুকরা কাগজ আরবি লেখা রাস্তায় করে রয়েছে। কাগজটা উঠাইছে, উঠায় করে বন্ধুরা তোরা ক্লাবে যা, আমি কাগজটা কিসের মা রে দেখাই, আমি যাই মার সামনে দাঁড়াইছে, মা গো ওই কাগজটায় কি লেখা গো মা? আরবি লেখা ছিল। মা চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাকতেছে, আমার খারাপ ছেলের হাতে কোরআনের অংশ আরবি লেখা, তুমি বুঝি আমার বাসারকে কবুল করেছো? আজকে কারা রে কোরআন শরীফের আয়োজন করেছো, নবীর আগমনে মিলাদ মাহফিলের আয়োজন করেছো, আর কোরআনের পক্ষে নবীর পক্ষে কারা বসেছো? তোমাদের জীবন ধন্য হয়ে যা। কাগজ বাবা, তোমাকে বুঝি আল্লাহ কবুল করেছে। বাশার রে, এটা কোরআন শরীফের শব্দ, এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তোমার আল্লাহর নাম। বাশার খারাপ ছেলে কই, মাহবু আমার আল্লাহর নাম নিচে করে থাকবে, আল্লাহ তো সম্মানী ব্যক্তি, সম্মানী পার্সন, এটা কি হয় নিচে করে থাকবে। এই জন্য আমি উঠায় নিয়ে আসলাম, চুমা খাইলাম, ভালো করে ধুইতে করে ঘরের উপরে চুলায় রেখে দিস। আল্লাহ তোমার উপরে নাম আমি উপরে রাখলাম। আল্লাহ তো বাশার রে, আমার নামের সম্মান তুই করলি, আমি আল্লাহ তোর নামের সম্মান করলাম। কারা নবীর আগমনে মাহফিলের আয়োজন করো, নবীকে সম্মান করেছো, নবীকে যারা সম্মান করে কুল কায়নাত তাদেরকে সম্মান করবে, আমার আল্লাহর জান্নাত তারা পুরস্কার পাবে। আল্লাহ কয় আমি তোর নামের সম্মান করলাম। ওই জামানার ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। রাত্রে আমার আল্লাহ বলতেছেন, হাসান রে আমার বাশারের খবর দে, বাশার আজকাল থেকে শুধু বাশার নয়, আমার নামের ইজ্জত করার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি, এবং আজকাল থেকে বাশার আমার দোস্ত, আমার বন্ধু হয়ে গেছে। বাশারের নামের সাথে বাশার হাবিব লাগাই দিলাম। সকালবেলা বাশারের বাড়ির সামনে ডাকে আল্লাহর ওলি হাসান বসরি, বাশার বাড়ি। মানুষের হুজুর ওখানে খাইছেন আপনি? বাশারের বাড়ির সামনে তো কোনো ভালো মানুষ খায় না, বাশার তো সুবিধার মানুষ না, আর তোমরা যাও কথা আছে। বাশার বাড়ি হুজুর কি ব্যাপার? মাথা চুলতে হবে, আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খারায় না, আপনি খারাইলেন তো বাবারে? তুমি রাত্রে বা কালকে এমন কি কাজ করছো যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে? হুজুর আমি তো ভালো কাজ করিনি। দেখো কি করছো, একটু আরবি লেখা কাগজে ইজ্জত করছিলাম, এই জন্য ওটুকুই করছিলাম, চুমা খাওয়ার উপরে রাখছিলাম। ও বাশার, এই নামের ইজ্জত করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে তোমার নামের ইজ্জত আল্লাহ করে তোমাকে দুষ্ট বলে ডাক দিচ্ছে। বাশার বলেন, এত অপরাধ করলে একটু কাগজের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দুষ্ট বানাইছে, আর খারাপ করবো না, যতক্ষণ পর্যন্ত ওই মালিকের দেখা না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবো না। ওই বাশার হাবিব এত বড় দরজার ওলি হয়েছিলেন, এক টুকরা কোরআনের অংশের ওসিলায় বাশার হাবিব যে রাস্তা দিয়ে চলাফেরা করতো, এই রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা বেড়া বকরি দুম্বা গরু বাছুর জীবনেও করতো না। তো সেই কোরআনের মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। পরিবর্তন কিভাবে? আগে কি ছিল, একটু অর্থের বিনিময়ে আল্লাহর বন্ধু হয়ে গেল, এটারে কয় পরিবর্তন। এটা হলো হেদায়েত। যাই হোক, হেদায়েতের কারা কারা কিভাবে পাইছে কইতে গেলে সাংঘাতিক দরকার। হেদায়েত 2 নম্বর পুরস্কার এই মাহফিলে আল্লাহ দিলেন আমাদেরকে, হেদায়েত পরিবর্তন। দেখি আপনাদের মধ্যে পরিবর্তন হেদায়েত পুরস্কারটা আইছে কিনা। আচ্ছা, আপনারা যে বসে আছেন, আজ যদি কিছুক্ষণ বসে থাকতে হয়, আপনাদের মনটা কয়নি একটু বসে থাকবেন না বাড়ির যাইতেন? দেখো একটু পরিবর্তন আইছে না? আরো কিছুক্ষণ, এটা হেদায়েত 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয়, যে দেখি দুর্বল ইমান আপনাদের শক্তিশালী হয়েছে কিনা। আচ্ছা, আবু জাহেল কি নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? কেমন শত্রু? দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু কে ছিল? আইরে আবু জাহেল নবীরে কত কষ্ট দিচ্ছে। একদিন গভীর রাত্রে নবীজি আবু জাহেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, রাত্র 12টা 12:30, কিতাব লেখে 12:30টার কথা। ডাকতেছে, চাচা 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 বাড়িতে আছেন? আমার নবীর ডাকের মধ্যে মায়া আসেনি। চাচা বাড়িতে আছেন? আবু জাহেল কয়, কে যেন আমার ঘর নাড়ানি শুরু করছে। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি আমার ভাতিজা দাঁড়াইয়া রয়েছে। দেখতে যেন ভাতিজা রে ভাতিজা নয়, একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। এই নবী এই তারিখে আগমন করেছে। কেমন উদয়? মা আমিনার জীবনী খুলুন। মা আমিনা বলেন, আমার শিশু নবী যখন দুনিয়ার জমিনে তার শিবাংশে ঘরের মধ্যে শুয়াইয়া রাখলে, আর লোকেরা ডাকতো সন্তানাদি আছে কিনা, সন্তান আছে নিয়ে যাও, তার বাবারে পাঠাও। বলতাম তার বাবা নাই, এতিম। এতিম বলে আমার বাবার কেউ নাই না। আমার বাবার কানে যখন শব্দটা আসতো, ও বাচ্চাটা বুঝি এতিম, এতিম বলে বুঝি কেউ নেয় না। আমি আমিনা কাছে গেলে আমার সন্তান এতিম, মাঝে মাঝে রে আমার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো, ঠোঁট 2টা নাড়াইয়া এই কথাই বুঝি বলতো, মা গো আমার বাবা কই?
আজকে আমি এতিম বলে কেউ আমার নেয় না। আমার আল্লাহ বলে বন্ধু গো তোমার এতিম বানাইয়া দুনিয়াতে দিয়ে আমি একটা ঘোষণা দিলাম রে বন্ধু, এতিম বানাইয়া তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, দেখি এতিম হিসাবেও কেউ নেই তোমাকে ভালোবাসে। আমি তোমার ভালোবাসার ঘোষণা দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে আল্লাহু সুবহান। এতিম হিসাবেও নেই তোমাকে কেউ ভালোবাসে, ভালোবাসার ঘোষণা দিলাম। বলুন এই নবীর ভালোবাসায় কিছু করলে লাভ হবে না লস হবে? এই তো সামনে বাড়তেছি, আসল আগে বাড়ি কষ্ট হইতেছে আপনাদের। আমেনা বলেন এতিম বলে যখন কেউ নেয় না, আমি আমেনা আমার এতিম সন্তান বুকে লইয়া দুই গালে চুমায়া চুমায়া ডাকতাম, বাবা গো এতিম বলে যখন তোমার কেউ নেয় না, আমি আমেনা তোমার বুকে রাখবো, বুক থেকে তোমার জমিনে নামাইব না। কিন্তু হালিমাতে সাদিয়া ডাকতেছে বাড়িতে সন্তান আছে কিনা, জবাব দিলেন আমেনা সন্তান আছে, বাবারে পাঠাও, বাবা নাই। হালিমা বলেন আমেনা বুঝে ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তান কেউ নেয় না রে। আর আমি হালিমারে গরিব বলে কেউ আমার সন্তান দেয় না, তোমার সন্তান এতিম বলে নেয় না, আর আমি গরিব বলে আমার কেউ দেয় না। এবার বুঝেছি তোমার কপাল আর আমার কপাল বুঝিয়ে এক কপাল হয়েছে। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমিনার কপাল এক কপাল রে, আমিনার কপাল গণ্য রে আমার বন্ধু রে পেটে লইয়া। হালিমা রে তোর কপাল গণ্য হবে রে আমার নবীরে দুধ খাওয়াইয়া। আজকে আপনাদের কপাল গণ্য হবে রে রবিউল আউয়ালে নবীর আগমনের মাহফিলে বইয়া। জোরে জোরে আল্লাহু সুবহান। শরীক হয়েছে, এই মাহফিলটা কাল কিয়ামতে নাজাতের জন্য যথেষ্ট উসিলা হইয়া যাবে। আর কিছুই যদি আসল দিন না দেখাইতে পারেন, এই মাহফিলটা তুলে ধরবেন, খুলে দাও রবিউল আউয়ালের মাহফিলটা দেখাও, উসিলা আমার আল্লাহ শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী চলেন। আবু বকর অল্প বয়সে মা আয়েশা সিদ্দিকাকে নবীজির কাছে বিবাহ দিয়েছিলেন। একদিন আবু বকর মা আয়েশাকে প্রশ্ন করেন, আয়েশা রে তোমাকে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি, কেন তুমি জানোনি? না বাবা আমি জানি না। রে আয়েশা অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি একটা আশায়। কোন আশা বাবা? হাসরের দিন যদি আমি আবু বকরের আর কোনো আমল কবুল না হয় রে আয়েশা, আমি তোমাকে লইয়া দাঁড়াইয়া বলবো মাবুদ রে আমার অল্প বয়সের মেয়ে আয়েশাকে তোমার রাসূলের কাছে বিবাহ দিয়েছি, এর উসিলায় তুমি আবু বকরকে মাফ করে দাও। আবু বকরের মতো ব্যক্তি যদি অল্প বয়সে মেয়ে বিয়া দিয়ে উসিলা বানাইতে পারে, আজকে যারা রবিউল আউয়াল মাহফিলের আয়োজন করেছো, যারা মাহফিলে শরীক হয়েছো, বলো না তাদের উসিলা হইতে পারবে কিনা? আসুন বাবা, 3 নাম্বার পুরস্কার, দুর্বল ইমান শক্তিশালী হয়। দেখি আপনাদের দুর্বল ইমান শক্তিশালী হয়েছে কিনা। নবীজির দুশমন কে? আরো যেরকম কে? আবু জাহেল যদি এখন আসে এই মাহফিলে ওয়াজ বলতো, আপনারা কি আবু জাহেলের ওয়াজ বলবার সুযোগ দিবেন? আচ্ছা আবু জাহেলের বাড়ি কিনা 2 দিন খাওয়াইবেন এমন কেউ আছেন? খাওয়াইবেন না ফিরাইবেন? যে কে কে ফিরাইবেন একটু হাত তুলে দেখাচ্ছে। মাশাআল্লাহ আবু জাহেল্লা বাপ হয়ে বেড়া হইলে আয় হেন ফাঁকতালে বেড়া রিডে করলে আমার নবীর বলে, আমার নবীর মাও নাই বাবাও নাই, বেড়াগিরি বেড়াগিরি বাপ হয়ে বেড়া হইলে এই গ্রামের নাম কি? মুদির ছড়া। মুদির ছড়া। এই আবু জাহেল্লা বাপ হয়ে বেড়া হইলে মুদির ছড়া। পুরান বাপ দেখাইব করে দেখাইতেন না? কেউ দেখাইতেন না। আবু জাহেল নবীর কত কষ্ট দিয়েছিলেন, কত কষ্ট। নবীর শেষ কষ্টটা ছিল একদিন নবীজি যে পথে খানায় কাবা যাইতে বাসাতে বাইতে বাইর হইয়া একবার কাছাকাছি নিয়ে চলে যেতে আসছি, এই রাস্তার মধ্যে সারা রাত্রে একটা গর্ত করছে, এই গর্তের মধ্যে ফালাইয়া নবীর মেরে দিতে। গর্তের ভিতরে পড়লো, রাত্রে বাড়ি গেলে কেউ জানতো না, সারা রাত গর্ত করছে।
এমনি সময় শেষ রাত্রে প্রায় নবীজি বাহির হবে, এমন টাইমে গর্তের মুখের উপর কিছু পাতা লতা দিছে, নবী যত না দেখে হাইটটা গেলেই ভিতরে পড়ে যায়। আমার আল্লাহ জিবরাইল আমার নবীজি উঠছে কানে কাবা যাবে, তোর নূরের পাখাগুলো বিছাই দেয়। জিবরাইল গর্তের মুখের উপর নূরের পাখা বিছাইছে, আমার নবী পাখার উপরে হাঁটে। জিবরাইল কি ব্যাপার, আরাম লাগে দিক হুজুর গর্ত ঘুরছে, হ্যাঁ চাইছি না আপনারা গর্তের ভিতরে হালাই করে আমি আল্লাহকে যে নূরের পাখা বিছাইতাম বিছেছি, তো তোমার নূরের পাখাটা হাঁটলে দিয়ে আরাম লাগে। জিবরাইল রে, এই নূরের পাখা কি বলছি রাখো যদি তুমি আমার উন্নত লাগে বিছাইতা। পার হয়ে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল তো রাতে উঠে গেছে, নিশ্চয় করছে, যায় চাইছেন দেখতে করছে কি। সারা রাত ঘুমাইছে না তো, গর্তের ভিতরে চাইছেন দেখতো, মাথা চক্কর খায় আর নিজেই করছে। আপনারা খুশি না বাজা? আরে ভাই এটা ওখানে কি কর, কি রে বাতি দেখো আমি কি করলাম, চেষ্টা করতেছে উঠবার লেগে। আল্লাহ কখনোই উঠতি, যার লাগে করছোস নদী না আসা পর্যন্ত উঠা সম্ভব। সকাল হয়ে গেছে, লোকজন আসে, রাস্তার মধ্যে করতো, কে করছে, কোন হারাম দাদা করছে, গালি শুরু হয়েছে। আল্লাহ তো আমার বন্ধুর লোক দুশ্মনী করলো, গালি হইবে। কাছে দিয়া দেখো চাষা মুরব্বী, চাষা আমি কোনবার আমার হারাম দাদা পেয়া, তখন আমার চাষা না হস ব্যাপারটা কি বলতেন মধ্যে আপনি আমার উড়া মানে উড়াম করে বুঝলেন। আল্লাহ কখনো উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার সুযোগ মানুষের বীর নিজ থেকে আবু জাহেল ডাহে। আরে আল্লাহ আমার উড়াস না, নিজ থেকে আবু জাহেল উপরে হাত বাড়াইছে, আমার দর টানবে উপর থেকে একজনে হাত বাড়াইছে। আল্লাহ কয় জিবরাইল এই হাতের মাঝখানে আদাত বাকি লাগাই দাও, আদাত বাকি, আদাতের লেগে লাগাতে পায় না। আবু জাহেল নিজ থেকে একাত রশি দিলে আল্লাহ জিবরাইল আদাত কোন আদাত ঠিক আছে দিছে, দুই হাত রশি কখনো আদাত বাকি। কিতাব লেখে দিতে দিতে 70 গজ রশি দিছে, কখনো আদাত আর পুরা হইছে না। তোরা কারারে রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। আচ্ছা আপনারা ভাইলে একটু আবু জাহেল ধরলে নেবে, মারি একজন পাইছে সুযোগ ধরতে পারে না। সঙ্গীরা রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো না। আমার বাতিজা ছাড়া ওঠা যাবে না। একজন দৌড়ে গেছে, যাই ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আপনি যাইতে কইছে। আমরা যদি হইতাম কি বলেন, আমরা যদি হইতাম কি কইতাম, উপরে দিলা মাটি খালি ডাক্তার বাঁচাইলা দে। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। বলতেছিলাম আমার নবী খবর পাইয়া একটু হিংসা
হিংসা করলেন না, একটু দুশ্মনী করলেন না। এত কষ্ট নবীকে দিলেন, তারপরও আমার নবী চাচারে উঠাইবার লাগা বাহির হয়ে গেছে। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজ মানব দানবে মোহাম্মদ নাম লয়। বাবা ছাত্র সেনার ভাইরা, তোমাদের মধ্যে আদর্শ আজকে ঢুকাও, সমাজের মানুষের পাশে দাঁড়াও, দুঃখী মানুষকে দুঃখ থেকে উদ্ধার করো, বুঝাইয়া দাও আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর সেনা, আমরা ছাত্র সেনা, আমরা ইসলামী ফ্রন্টের লোক। এইভাবে যদি তোমরা সমাজের মধ্যে কাজে লাইগা যাইতে পারো, এলাকার মানুষগুলি তোমাদের পক্ষে আইসা যাবে, তারপরে তোমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবী কি শিক্ষা দিলেন? এত কষ্ট পাওয়ার পরেও ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইয়া দেখি আবু জাহেল গর্তের ভিতরে। আমার নবী উপর থেকে ডাক দিলেন, চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া তার কলিজাটা বড় হয়ে গেছে, ভাতিজা আইসা হয়ে গেছে, আর বুঝি আমি মরবো না। উপরের দিকে মুখটা করে ডাক দিলেন, বাবা আইসো? ও চাচা আমি আইসি। চাচা গো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা মনে দুঃখ নিও না, আমি তো তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা তুমি তো জানো গো আমার মা নাই, বাবা নাই, এইভাবে আমার জন্য এত কষ্টের গর্ত তুমি কেন করেছো? তুমি না নিজেই একদিন আমাকে একটু মায়া করেছিলে। আমি যখন মায়ের ব্যথা, বাবার ব্যথায় যখন আমি কাঁদতাম, একদিন আমার নবী শিশু নবী বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার করলাম, মায়ের কাছে যাইয়া বলতেছে, মা গো আমার বাবা কো? মক্কার সকল ছেলেদের বাবা আছে, বাবার কোলে উঠলো, আমি তো বাবার কোলে উঠলাম না, আমার বাবা কই? আমি না কান্দে, বাবা মুহাম্মদ তোমার বাবা নাই, তুমি এতিম। আমার আল্লাহ বলে, বন্ধু গো এতিম বলে দুঃখ নিও না, তোমাকে এতিম বানাইয়া পাঠাইছি, কিন্তু এতিমের কষ্ট দুঃখ করতে আমি আল্লাহ তোমার ভয় নাই, কিন্তু এতিম বানাইয়া পাঠাইলাম দেখি তোমার এতিম বলে উনি দুনিয়ার মানুষ নেই তোমাকে ভালোবাসে, যদি তোমার ভালোবাসে গো বন্ধু, কথা দিলাম গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। মায়ের নবী বলেন, চাচা গো ছোটকালে না তুমি আমার একদিন মায়া করেছিলে, মায়ের কাছে গেছিলাম বাবার সন্ধান, মা দিতে পারে নাই, বাবার কাছে গিয়েছিলাম, দাদা ও বাবার সন্ধান দিতে পারে নাই, আমি নিজে তখন বেরিয়ে গেলাম, আমার বাবাকে বাবার তালাশ আমি নিজেই করবো। মক্কার অলিতে গলিতে আমার নবী এতিম নবী বাবা বাবা কইরা কান্দ, আল্লাহু আকবার করলাম। যাই জিজ্ঞেস করে কেন কান্দ? আরে মক্কার লোকে সবার বাবা আছে রে, আমার বাবা অবশেষে মক্কার অলিতে গলিতে কোথাও যখন বাবার সন্ধান পেল না, আমার নবী কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠেছে, সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতেছে, বাবা বাবা গো এত উঠে উঠলাম গো, কোথাও তো তোমার খুঁজা পাই না। আমার আল্লাহ বলে, বন্ধু রে বাবা কই আর কাঁদবে না বন্ধু, যাও বাবার বাবায় যখন কাঁদছো তোমার এই কান্নার কাহিনী আমি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে আমি পৌঁছাবো। আমার নবী কাঁদতে কাঁদতে যখন শিশু নবীর সন্ধ্যা হয়ে গেল, আবু জাহেল করতে কোনো আসতেছিল, ঘোড়া চালাইয়া নিচে গিয়ে যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে, দেখে একটা বাচ্চা কান্দে, বড় সুন্দর দেখা যায়, মায়ার সুরে কান্দে। আবু জাহেল বলেন, ঘোড়াটা নিচে রেখে উপরে উঠলাম, যাইয়া দেখি আমার বাকি যা কান্দে, বাবা ওখানে কান্দো, একটু পরে ভাত বাইরে যাবে, তোমাকে খেয়ে ফেলবে, তোমার খবর বুঝে আমি না পাইছে না, চলো তোমার মায়ের কাছে পৌঁছাইয়া দেয়। আমার নবীকে শিশু নবীকে নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া রাখতেছে, ঘোড়া রে সন্ধ্যা হয়ে গেছে, ভাত বেরিয়ে যাবে, চলো আমার বাকি যাবে তার মার কাছে পৌঁছাইয়া দেয়। ঘোড়াকে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত, ঘোড়া আঘাত খায়, ঘোড়া ওঠে না, চোখের পানিগুলি ঝরঝর করে ছাড়ে, বেশি যখন আঘাত করে ঘোড়ার চামড়া ফাইটে রক্ত বাহির হয়। অবশেষে আবু জাহেল বলেন, বেশি মাস দেওয়ার পর আমি দেখি আমার ঘোড়াটা দুইটা সামনের পা আকাশের দিকে বাড়াইয়া দেয়, ঘোড়া আকাশের দিকে দুইটা সামনে পাও বাড়াই, এটাই বলতেছিল, আকাশের মালিক মাবুদ রে তোমার বন্ধুরে পিঠে বসাইয়া আবু জাহেল সামনে বসে মাতবরি করে, আমি ঘোড়াকে মারতেছে, মাবুদ গো আমি কথা দিলাম গো মাবুদ, তোমার বন্ধুর পিঠে বসাইয়া আবু জাহেল আমারে মারে, মারতে মারতে যদি আমার জীবন বাহির করে দেয় আমি জীবন দিব, আমি সামনে যাব না।
আমার আল্লাহ বলেন গোড়া রে তুমি কি চাও বলো। গোড়া বলেন বললো আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। আমার আল্লাহ বলেন গোড়া রে যা রে তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে গোড়ার জবান খুইলা যায় রে। এই নবী ওই তো রবিউল আউয়ালে আসছে, বলুন এই নবীর পক্ষে গেলে আমাদের ডাক আমার আল্লাহ শুনবে কিনা?